এগুলো কি? হাতে কি এগুলো? মা, ছি 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 ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে ব্লগটা শুরু করছি রবিবার বিকেল থেকে। তো প্রচন্ড বাইরে বৃষ্টি, আর ভালো লাগছে না। বৃষ্টির জন্য আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আমার যেহেতু দুটো বেবি, সুতরাং এত বাচ্চাদের জামা কাপড় মানে লাগে। আর মানে সারাদিনে তো ছোটটার তো প্রচুর জামা কাপড় ছাড়তে হয়, বারবার করে হিসু করে দিচ্ছে। তারপর মানে প্যাম্পার্সও আমি বেশি পড়াই না, সত্যি কথা বলতে। তো যে কারণে আজ 4 দিন হতে চললো, বৃষ্টি কিছুতেই থামার নাম নেই। আমি বুঝে পাচ্ছি না রবি ঠাকুর কি করে এত বর্ষার ওপরে কবিতা লিখলো। ওনার কি খুবই ভালো লাগতো নাকি বর্ষা? আমার তো একটুকু ভালো লাগে না, সেই কারণে আমি রবি ঠাকুরও হতে পারি হয়ে উঠেছেন। তো যাই হোক, আমার ছেলে এখানটাতে পিজা খাবো পিজা খাবো বলছে, তো ও একাই ছাতা মাথায় করে নিয়ে পিজা কিনে নিয়ে আসলো। পিজাটার দাম নিয়েছে 130 টাকা। এটা আবার একটু অন্য ফ্লেভারের পিজাটা। আগেরটা ক্যাপসিকাম ছিল, এটা আবার ক্যাপসিকাম নেই, এটা বেশি চিজ। তো ভালোই লাগলো খেতে। কালকে হাফ খেয়েছে আর আজকে হাফ খেলো। তো বাড়ির পাশের দোকানে এরকম পিজা বিক্রি হচ্ছে। আমার তো মনে হচ্ছে পিজা বিক্রি হয়ে সর্বনাশ হয়ে গেল। কেন কি যে এই একবার দেখে নিয়েছে দোকানে পিজা বিক্রি হচ্ছে, দুদিন পর পরই পিজা খাবার বায়না করছে। তো বারবার বলা হচ্ছে এগুলো আনহেলদি ফুড। ওকে তো নিজেও জানে, কারণ স্কুলের বইগুলোতে আছে আনহেলদি ফুড। তবু শুনছে না কথা, দুদিন পর পরই পিজা কিনে খাচ্ছে। তো দেখো, এখানে দুই ভাই মিলে খেলাধুলা করছে। এই গাড়িটা আমার সেজো ভাসুর দিয়েছে। গতবার ডিসেম্বর মাসে গিয়েছিলাম, তখন ওই গাড়িটা দিয়েছে। তো ওখানেই দেবগ্রামেই রাখা ছিল। রিসেন্ট আবার ছোট ভাসুর এনে দিয়েছে। তো ও না উঠতে ভয় পায় গাড়িটাতে, কারণ কি যে গাড়িটা মানে এতটাই উঁচু যে ওকে কেউ বসিয়ে দিলে তবেই বসতে পারে, নতুবা বসতে পারে না। তো দাদাই উঠিয়ে দিয়েছে, দাদাই পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে, আবার এদিক থেকে মা ধাক্কা দিচ্ছে। তো গাড়িটা ওর দাদারও একটা গাড়ি ছিল এরকম, পিঙ্ক কালারেরই ছিল, কিন্তু গাড়িটা বড় হয়ে এমন ভাবে চালিয়েছে যে ভেঙে গেছে, ভাঙাচুরা দরে বিক্রি করে দিয়েছে শেষ পর্যন্ত। তো দেখো এইখানে, দেখো আমার ছেলের এত দুষ্টুমি। আমি ঘরের মধ্যে একটু বসে বইটা দেখছিলাম, আর সেই ফাঁকে এইসব কাজ করেছে। আমি মাঝে আমার সন্দেহ হলো যে চুপচাপ আছে কেন, কি করছে, একটু দেখি তো গিয়ে। দেখতে গিয়ে দেখছি এই অবস্থা। হ্যাঁ, দিস ইজ ভেরি রং। এগুলো কি? হাতে কি এগুলো? মা, ছি 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 ছি। তারপর সোমবার সকালবেলা চলে আসলাম ব্লগটা। তো এখানে দুধওয়ালা দুধ দিয়ে গেল, দুধটা খুব ভালো দেয়। দুধটা খুব ভালো দেয়, তো যে কারণে দুধটা নিয়ে তাতানকে পড়তে বসালাম। তাতানের পরীক্ষা বুধবারে, বাংলা পরীক্ষা আছে। তো গত ব্লগটাতেই তোমাদের বলেছি। তো এখানে তাতানের বইগুলো নিয়ে আমি দেখছিলাম, আর একটু চা খাচ্ছিলাম। চা মানে বৃষ্টি পড়ছে তো মাঝে মাঝে 2 কাপ 3 কাপ হয়ে যাচ্ছে চা। কিন্তু চা খাচ্ছি আর আমি তাতানের বইগুলো একটু দেখছিলাম যে কি পড়াবো কি পড়াবো। তো মানে জানলাটা খুলেছি, এত হাওয়া আর এত মানে বৃষ্টি আসছে, ভালো লাগছে না। কবে যে কমবে বৃষ্টিটা। তোমাদের ওখানে কমেছে কিনা বৃষ্টি আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো এখানে শুক্রবার দিন আবার সায়েন্স পরীক্ষা আছে, তারপরে শনি রবি ছুটি, সোমবার হচ্ছে কম্পিউটার। ব্যাস, তাতানের মিড টার্ম কমপ্লিট হয়ে যাবে। ও একদম মনের আনন্দে ড্যাং ড্যাং করে দেবগ্রাম চলে যাবে সোমবার দিনই। তো এখানে সকালবেলায় পড়িয়ে আবার নিচে চলে আসলাম। মা ভাত করেছে, একটু আলু সিদ্ধ মাখছি। তো এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে সেইটা দিয়ে মাখিয়ে নিচ্ছে। খুব ভাল লাগে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে। আর একটু কাঁচা তেল নিয়ে নিচ্ছে, আর কুচোনো হচ্ছে আম পেঁয়াজ। তো আর ভাতের সাথে মা ডাল একটু দিয়ে দেয়। সে কারণে আলু সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যায়। আর তাতানকে আমি একটু আ করে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি, ঝুরি ভাজা করে দিয়েছি ডিমের, আর এগ রোল করে দিয়েছি। তো তারপরেই খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পরেই চান-টান
করে নিলাম। করে নেওয়ার পরেই দেখো এই যে আমার বাচ্চাদের জামা প্যান্ট আমি মেলছি। কোথায় যে মেলবো? চারিদিকে মেলা হয়ে গেছে, তবু মেলা যেন শেষ হচ্ছে না। এত এই যে বৃষ্টি পড়ছে, দেখছো তো কিরকম বাইরে ঝরঝর করে। তো আমাদের ওপরটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরো ব্যালকনি। এতটাই বড় ব্যালকনিটা যে একটু হাওয়ার সাথে সাথে বৃষ্টি হচ্ছিল বলে কালকে তো গোটা বারান্দায় ভিজে গেছিল। তো আজকে তেমনটা ভেজেনি। তো যে কারণে গোটা বারান্দা দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ মেলে দিয়ে লাভ হয়েছিল না, কারণ শুকনো জামা কাপড়ও কালকে ব্যালকনিতে সব ভিজে গেছে। উম, তো তাতানকে স্নান করিয়ে দিয়েছি, আদিকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমি নিজে স্নান করে জামা কাপড় মেলছি। তো মানে ঠান্ডাও লাগছে জানো তো, রাত্রেবেলায় ঘুমোতে পারছি না। হ্যাঁ, এতটাই পরিমাণে ঠান্ডা লাগছে। ফ্যান তো চালাচ্ছি না, বরঞ্চ আবার পায়ের দিককার জানালাটা খোলা থাকে, সেটাও আজ 3 দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছি। তো এত মানে আবহাওয়ার যে পরিবর্তন করে দিল এই 3 দিনের এই বৃষ্টিটাতে, মানে এত একটা গুমোট গরম পড়েছিল না। তারপর দেখো গত রবিবার তো মাংস হয়, যে কারণে এত বৃষ্টি মাংস হয়নি। তো আজকে যাই হোক দাদানকে বুঝিয়ে টুঝিয়ে সোমবার দিন মাংসটা করা গেছে। তো মা এখানে মাংস বসিয়ে দিয়েছে। মাংসটা একটা পাশের গ্যাসের প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছে, আর এখানটাতে তেলে ফোড়ন দিয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা, তারপর পেঁয়াজ, রসুন সব দিয়ে দিয়েছে। তারপর সেদ্ধ মাংসটা দিয়ে দেবে। তো এইভাবে মা এই দেখো আলুটা পাশে ভেজে রেখে দিয়েছে। তা কি বলে বেজে গেছে তখন 4টে। তো দাতানকে আমি বললাম যে রান্নাও এখনো দেরি আছে, তুই একটু পড়ে নে। প্রথমে তো গানের রেয়াজ করলো, গানের রেয়াজ করার পরে একটু পড়ালাম দুপুরবেলায়, আধ ঘন্টা 1 ঘন্টা পড়িয়ে নি, না হলে না রাত্রেবেলায় বেশি পড়তে পারে না। তো যে কারণে না দিনের বেলার পড়াটাই মেন পড়া, সকালেও পড়েছি, দিনের বেলাটাও একটু পড়াই। তো আমি বললাম যে মাঝে, মাঝে বলছে কি মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমি বলছি কি করবি খিদে পেলেও? রান্না তো হয়নি এখনো পর্যন্ত। রান্না হলে ঠিক দিদুন ডাকবে। তো ফাইনালি দেখো রান্নাটা এখানে কমপ্লিট হয়েছে। তো আমি মা কড়াইটা নামায়নি। কড়াই থেকেই রাতানকে আমি তুলে দিলাম। ওকে তুলে দিলাম। আমি খেলাম, বাবা খেলো। তারপরে দেখো এই তবু মা কড়াই বসিয়েই রেখেছে। গ্যাসের মধ্যে হচ্ছেই। মানে কিছুটা গরম মসলা দিয়ে দিয়েছে আগেই। তারপরেই হচ্ছে আমরা খেতে বসে পড়েছি, তবু মা গ্যাসে বসানো ছিল। তো দেখো এখানটাতে ছোট ছেলের জন্য আর ওই হাফ পিৎজাটা বললাম না রেখে দিয়েছিল, সেটাই আবার সন্ধ্যাবেলায় করলাম। তো ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, কোথায় ভুল হচ্ছে ভালো হচ্ছে সবটাই পুরোটা জানাবে। হ্যাঁ, তো তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে।